হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটল থিংস এভরিডে। কেমন আছেন সবাই? চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে সময় কাটাতে। সামার প্রায় শেষের পথে, আর মাত্র কয়েকটা উইকেন্ড। তাই এই সময় উইকেন্ডে যদি ভালো ওয়েদার থাকে তাহলে কোনোভাবেই বাড়িতে বসে সময় কাটাতে ইচ্ছা করে না। মনে হয় দুদিন বাদেই তো ঘরে বন্দি অবস্থায় থাকতে হবে, তাই এই উইকেন্ডগুলো বাইরে না বেরোলে একরকম যেন নষ্ট করা। তাই আজকে আমরা স্যাটারডে আফটারনুনে বেরিয়ে পড়েছি উটাই সাং বুদ্ধিস্ট টেম্পলে যাওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে এটার ডিস্টেন্স প্রায় 1.5 ঘন্টা ড্রাইভিং। অলমোস্ট আমরা চলেই এসেছি। আজকাল এই জায়গাটাকে নিয়ে ইনস্টাগ্রামে প্রচুর রিল অনেকেই শেয়ার করছেন। সেখান থেকেই আমার এক বন্ধু এই বুদ্ধিস্ট টেম্পলের খোঁজ পায় এবং আমাদেরকে বলে যে যাবি নাকি, সবাই মিলে ঘুরে আসি। ব্যাস অমনি আমরা বেরিয়ে পড়লাম এই উটাই সাং বুদ্ধিস্ট টেম্পলে আসার জন্য। এই প্রথমবার আসছি আমরা। চলুন তাহলে ভেতরে গিয়ে গাড়ি পার্কিং করে দেখি আশেপাশে কী আছে। শুধু আমি নই, তাই আমার সাথে আপনাদেরকেও নিয়ে চলে এলাম এই বুদ্ধিস্ট টেম্পলে। গাড়ি পার্কিং করে নামতেই দেখলাম সবাই এই দিকে যাচ্ছে। এখানে পুরো জায়গাটার ম্যাপ রয়েছে। পুরো জায়গাটা প্রায় 1300 একর জমি নিয়ে করা হয়েছে, বিশাল ভাস্ট এরিয়া। এখনও এটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, ফুললি কমপ্লিটেড নয়। গাড়ি পার্কিং করার পরেই দেখলাম যে সবাই এই দিকে আসছে, আমরাও ফলো করে এলাম। বেশ অনেকগুলোই সিঁড়ি আছে, তবে ফ্ল্যাট। চলুন ওপরে উঠি। ওপরে উঠেই দেখতে পেলাম এই বিশালাকায় বৌদ্ধ মূর্তি। কি সুন্দর দেখুন। আর ওপর থেকে চারিধারটা যখন দেখতে পাচ্ছি অপূর্ব লাগছে। এই জায়গাটা দিয়েই আমরা গাড়ি করে কিছুক্ষণ আগে ঢুকলাম, ঢুকে ডান দিকে গিয়ে পার্ক করলাম, তারপর হেঁটে এসে সিঁড়ি দিয়ে এই ওপরের জায়গাটায় উঠলাম। এই যে বৌদ্ধ মূর্তিটা, তার নিচের যে বেসটা, সেটা চারিধারে এরকম টাইলস দিয়ে, এক একটা টাইলসে এক একটা মূর্তির এরকম ছবি দিয়ে তৈরি। চলুন চারদিকটা ঘুরে দেখি একবার। ক্যানাডার বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগেই এই জায়গাটা তৈরি করা হয়েছে। তবে এই জায়গাটা এখনও ফুললি কমপ্লিটেড নয়, তবে ওপেন ফর পাবলিক। এই সামারে অনেকেই এখানে ঘুরতে আসছে, তার জন্যই ইনস্টাগ্রাম থ্রু এই রিল এত ফেমাস হওয়ায় অনেক লোকই জানছে। এবং আজকে যেহেতু উইকেন্ড, তাই এখানে প্রচণ্ড ভিড় হয়েছে। এইটা কিন্তু আসল টেম্পল নয়। এবার আমরা এখান থেকে নেমে আবার গাড়ি নিয়ে ভেতরে একটু যাব, সেখানে রয়েছে মেইন টেম্পল। চলুন আপনাদের আস্তে আস্তে ওই দিকটায় নিয়ে যাই তাহলে। বেবি লায়নকে আদর হলো। খুব কিউট এই লায়নগুলো, ছোট্ট ছোট্ট। সবচেয়ে ভালো লাগছে এই জায়গাটা, এত সুন্দর। মেইন টেম্পলের সামনে এসে পৌঁছেছি। এখানে প্রচণ্ড ভিড়। কোনো ক্রমে একটা গাড়ি বেরোচ্ছিল, আমরা সেখানে পার্ক করে দিয়ে এখন এই মেইন মন্দিরের দিকে যাচ্ছি। আজকে যেহেতু উইকেন্ড, প্রচণ্ড ক্রাউড এখানে। কপাল ভালো ছিল, তাই মন্দিরের সামনেই একদম পার্কিং পেয়ে গেছি, খুব একটা হাঁটতে হয়নি। চলুন আবার সিঁড়ি ধরে ওপরে উঠি। ওপরে উঠে মেইন মন্দিরের থেকে বাইরেটা কেমন লাগছে, এই ভাস্ট বিশাল এরিয়া জুড়ে এই পুরো যে কনস্ট্রাকশনটা হয়েছে বা এখনও হয়ে চলেছে, সেটা আপনাদের একবার দেখাই। এই যে দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে চারিধারটা। এখন তো পুরো সবুজ লাগছে, কিন্তু আমি ভাবছি আর কদিন বাদেই যখন স্নো শুরু হবে শীতকালে, পুরো সমস্ত কিছু তো স্নোতে ঢেকে যাবে। দূরে দূরে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর বৌদ্ধ মূর্তি রয়েছে, গোল্ডেন কালারের। ওগুলো কিন্তু বৌদ্ধ মূর্তি, এবং অত অবধি কিন্তু যাওয়াও যাবে গাড়ি নিয়ে, বা সামনে কিছুটা জায়গা হেঁটেও যাওয়া যায়। আমরা আজকে যেতে পারবো কিনা জানি না। যাই হোক, মেইন মন্দিরে ঢোকার বাইরে বেশ বড় লাইন। আমরা এখন মেইন মন্দিরের ভেতরে ঢুকে এসেছি। কি
অপূর্ব কারুকার্য না, কি অসাধারণ দক্ষতার সাথে তৈরি করা হয়েছে। সত্যি না আসলে একটা বড় মিস হয়ে যেত। এত সুন্দর জায়গা, আগে কখনো জানতামই না। এখানে দেখুন কি সুন্দর বিভিন্ন সাইজের মূর্তি রাখা রয়েছে, আর প্রত্যেকটা মূর্তির পাশে সুন্দর গোল গোল হাতা রাখা রয়েছে, আর নিচে জল, চাইলে আপনি ঠাকুরের মাথায় জলও ঢালতে পারেন। আমিও একটু সেই সুযোগে জল ঢেলে নিলাম। কি সুন্দর ছোট্ট মতন একটা মূর্তি, আর সবাই এসে এসে এই হাতা দিয়ে জল তুলে তার মাথায় ঢালছে। মন্দিরের বাইরেটা এত খোলা সুন্দর জায়গা, বাচ্চারা তো দৌড়েই অস্থির। আর ভেতরে এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। দেখুন কি সুন্দর ওই মহিলা বসে টি বানাচ্ছে এই কাপলটার জন্য, এবং তাদেরকে আবার কি সুন্দর সার্ভ করছে স্যাম্পল টি। এটা হচ্ছে এদের এখানকার ক্যাফেটেরিয়া। আশেপাশে খুব একটা খাবার দোকানপত্র নেই, তাই এই ভেতরেই অনেক কিছু খাবার অপশান রয়েছে। তবে আমার মনে হলো দামটা কিন্তু একটু বেশি। তা তো হবেই, আশেপাশে খাবার কোনো অপশান নেই, একমাত্র অপশান যদি কারো কিছু কিনে খেতে হয় এই ভেতরে। এতটা দূর থেকে সব কিছু ক্যারি করে নিয়ে এসে এখানে রাখতে হয় স্টোর, তা দাম তো বেশি হবেই, জানা কথাই। চলুন এবার গিয়ে আপনাদের একটু বাইরের চারিধারটা দেখাই। কি অপূর্ব! ভেতরের সৌন্দর্য তো বলে বর্ণনা করা যায় না, সে বর্ণনার অতীত। এত সুন্দর কারুকার্য। আর এই প্রেয়ার হুইলগুলো দেখেছেন কি সুন্দর লাগছে। বাচ্চাগুলো তো এই প্রেয়ার হুইল ঘুরছে দেখে বেজায় খুশি, আর ওদের হাইটেও ছিল, ওরা সমানে সেটাকে ঘুরিয়ে যাচ্ছে। আর ওদের দেখে আমিও ভাবলাম তাহলে আমিও একটু ঘুরাই, তাই এই হুইলগুলোকে নাড়িয়ে নাড়িয়ে বেশ এগিয়ে যাচ্ছিলাম। বেশ মজাই লাগছিল কিন্তু। গোটা জায়গাটা খুবই সুন্দর এবং অদ্ভুত পিস পাওয়া যায় এই ধরনের জায়গায় আসলে। বাইরেটাও দেখুন আর্টিফিশিয়াল গ্রাস দিয়ে কি সুন্দর করা, আর ছোট ছোট বিভিন্ন জায়গায় ছোট ছোট বৌদ্ধ মূর্তি এরকম রাখা, এক একটা এক এক রকম। কি কিউট দেখতে। এরা এতগুলো সিঁড়ি পেয়ে একবার উঠছে একবার নামছে, এদের আনন্দের শেষ নেই। মন্দির বন্ধ হওয়ার সময়ও হয়ে গেছে, তাই আমরা এখন বেরিয়ে পড়লাম। ড্রাইভ করেই ওই দূরের বৌদ্ধ মূর্তিগুলো দেখব। তবে ড্রাইভ করে গিয়ে কাছাকাছি গাড়ি রেখে আপনি হেঁটে সিঁড়ি দিয়ে উঠেও সামনেও যেতে পারেন, অনেকেই যাচ্ছে, বাট আমরা আর আজকে গেলাম না। মন্দিরের থেকে এই সময় অনেক গাড়ি বেরোচ্ছে, তাই অনেক ভিড় এই জায়গাটায়। আমরা এখন অন্য দিকটায় চলে এসেছি, যেখান দিয়ে এক্সিট নিয়ে আমরা বেরোবো। বিশাল বড় গাড়ির লাইন। যাই হোক, আজকে আমার মিনি ভ্লগ উতানসাং বুদ্ধিস্ট টেম্পলের ভ্লগ আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। খুব শিগগিরই দেখা হবে আরেকটা নতুন ভ্লগে।